আসসালামু আলাইকুম, আমি নাহিদুল আরাফাত। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আজকে এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে চ্যাপ্টার 3 এর বিএফএস। এখন এই ভিডিওতে শুধুমাত্র বিএফএসটাই দেখাবো, এরপরে ডিএফএস, ডিএলএস, আইডিএস এবং ইউসিএসটা দেখাবো। তো পার্ট বাই পার্ট আসবে এটা। তো প্রথমে যে আমি বিএফএসটাই দেখাই। তো এখানে আমার একটা ট্রি দেওয়া আছে। তো আমি এই ট্রি এর হিসেবে বিএফএস সবার প্রথম বের করব। তো সবার প্রথমে আমার একটা রুট নোড আছে যেটা হচ্ছে আমার এস। তো আমি চাইলে এখানে এস লিখতে পারি বা নাও লিখতে পারি, সমস্যা নেই। আমি এটা কাটি। তো এখানে এস এস এর আমার যেই সব চাইল্ড নোডগুলো আছে সেগুলো আমি লিখে ফেলবো। তো আমার এস এর কি আছে? এস এর আছে এ বি সি। তো আমি এ বি সি লিখবো। আর এ বি সি এর প্রত্যেকটার জন্য আলাদা আলাদা এখানে হচ্ছে পাথ আছে। তো এই পাথের যেই পাথের জন্য যে ভ্যালুটা রয়েছে তা হচ্ছে 2 3 আর 1। তো এখানে 2 3 1 লিখে ফেললাম। আর এস এর জন্য কি রয়েছে? এস এর জন্য কোনো কিছু ছিল না, তো এস এর পাওয়ার 0। তো এস এর পাওয়ার 0 লিখে ফেললাম। তো আমরা জানি বিএফএস হচ্ছে কিউ এর মতন কাজ করে। তো কিউ কিভাবে কাজ করে? কিউ হচ্ছে, মনে করে আমি এরকম। তো আমার যেটা ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে ফিফোর মতো কাজ করে। তো ফিফো জিনিসটা কি, আগে আমি অ্যালগোরিদমের ভিডিওতে বিএফএস সম্পর্কে আলোচনা করেছিলাম। তো সেটা দেখলেই আপনারা বুঝতে পারতেন। তো এখন আমি এত কিছুতে যাব না। তো এখন হচ্ছে অ্যাস আমার হচ্ছে আমি এই ভ্যালুগুলো পেয়ে গেছি। তো আমার এর মধ্যে আছে কি এ বি সি। তো এ বি সি আছে। তো আমার ফার্স্ট যেটা ফার্স্ট ইন ফার্স্ট আউট, তো আমার ফার্স্টে আছে হচ্ছে এ। আর এটাই হচ্ছে আমার আউট হয়ে যাবে। তো এটা আমার আউট হয়ে গেলে আমি এখানে এ লিখতে পারি। তো এই স্কোয়ার এ মানে একই জিনিসই আমি বুঝাচ্ছি। তো এ স্কোয়ার। এখন আমার বাকি যেগুলো আছে সেগুলো আমি এখানে লিখে ফেলবো। তো এগুলো লিখলে আমার কত আসে? বি কিউব, তারপরে c⁻1 এটা চলে আসছে। তো এখন আমার দেখতে হবে এর জন্য আমি কি পাই। এর জন্য আমি পাই ডি আর ই। তো আমি এখানে লিখবো কি, এর পাশাপাশি বি সি তো এখানে লিখবো, এরপরে আমি লিখবো ডি আর ই। তো ডি আর ই এর পাওয়ার আমার ক্যালকুলেট করতে হবে। তো সেটা আমরা কিভাবে করব? সেটা 5 5 প্লাস 2 কত? 7। তো আমার এখানে 7 আসছে। আর 6 6 আর 2 কত হয়? 8। তো আমার এখানে 8 আসছে। তো আমার এটার কাজ শেষ। এখন হচ্ছে আমার ফার্স্ট ইন ফার্স্ট আউট, যেহেতু আমার এটা ফার্স্ট ইন আছে তো আমি এটাকে আউট করে ফেলবো। বিকে আউট করলে আমার বি টু কিউব চলে আসে। তো বিকে কিউব চলে আসার পর আমার বাকি যে তিনটা রয়েছে এই বাকি তিনটা আমি এখানে লিখে ফেলবো। তো এখানে হচ্ছে লিখে ফেলার পর আমার ক্যালকুলেট করতে হবে বিয়ের পর থেকে। বিয়ের থেকে পাই আমি কত? এফ। তো এই এফটা আমি এইখানে লিখে ফেলবো। এফটা লেখার পর আমার 4 আর 3 কত হয়? 7। তো এফ এ আসতে আমার 7 লাগে। তো 7 মানে কস্ট লাগে 7। তো এফ এর কস্ট হচ্ছে আমার 7। 7 লিখে ফেলবো এখানে। আবার আমার এখানে হচ্ছে সি। তো আমি সি কে আউট করব। তো আমার ডিই এফ আসে। তো ডিই এফ আমি এখানে লিখে ফেললাম। তো এখন সি এর থেকে কোথাও কি যাওয়া যায়? না, সি এর থেকে আর কোথাও যাওয়া যায় না, এখানে আর কোনো নোড নাই। তো আমার ডিই এফই থাকবে। এরপরে আমার আসে কত? আম, এরপরে আসে আমার ডি। তো ডি কে আমরা এখানে পপ করে ফেললাম। তো আমার ডি কে পপ করে থাকলে আমার এরপরে থাকে কত? ই আর এফ থাকে। তো ই আর এফ লিখে ফেললাম। এখন হচ্ছে আমি আমার দেখতে হবে ডি এর থেকে কোথাও কোথাও যায়। তো ডি এর থেকে যায় জি আর এইচ এ। এখন হচ্ছে জি আর এইচ এর টোটাল কস্ট কত? 7। 7 আর 5 কত? 13। সরি 12। আর 13 14। তো 14 আমি লিখে ফেললাম উপরে। আর হচ্ছে এইটার টোটাল কস্ট কত? 8। আর 5 হচ্ছে কত? 8 আর 5 হচ্ছে 5 13। 13 আর 2 কত? 15। তো আমার এইচ এর টোটাল কস্ট 15। আবার একইভাবে এফ এখানে লিখে ফেলবো। বাকিগুলো এভাবে ক্যালকুলেট করলে আমার লাস্টে থাকে হচ্ছে এইচ। আচ্ছা, এখন আসি হচ্ছে আমার পাথ ফাউন্ড। এখন আমরা পাথকে কিভাবে ফাউন্ড করতে পারি? তো আমার যদি নোটটা এখানে রয়েছে এস এ ডি জি, এটা হচ্ছে আমার যেহেতু হচ্ছে গোল নোড। আর এটা হচ্ছে আমার হচ্ছে স্টার্টিং নোড।
তো আমার নোটটা যদি এরকম না হয়ে, যদি আমার নোটটা আমি দেখলাম ABCDEFGH, ধরলাম এখানে আই রয়েছে, এখানে আই রয়েছে, এইটা এটার সাথে কানেক্টেড, এটা এটার সাথে কানেক্টেড, এটা এইটার সাথে কানেক্টেড, আর ধরলাম বা বা এটা এইভাবে এইভাবে কানেক্টেড। হুম। আচ্ছা, এখন হচ্ছে আমার কোন কোন পাথে আমি জিতে, মানে জি কে অ্যাচিভ করতে পারি। জি কে অ্যাচিভ করতে পারি আমরা FAD G, FBED G, FBFIG বা FCIG, এইভাবে হচ্ছে আমরা জি এর কাছে পৌঁছাতে পারি। কিন্তু আমার যেহেতু এটা কিউ, এখন হচ্ছে কিউতে সবার প্রথম যেইটা আসবে সেটাই হবে আমার অ্যান্সার। এখন আমি এইখানে দেখতে পাচ্ছি যে আমার সবার প্রথমে আমার কিউতে আসতেছে FADG, তো আমি এখানে FADG লিখব। তো আমার এইখান দিয়ে এভাবেও আমার যাবে না, এভাবেও যাবে না। তো সবার প্রথমে আমি FADG পাচ্ছি, তো আমার FADGটাই হবে অ্যান্সার। তো আমার এইখানে হচ্ছে, এখন আমি এটাকে মুছে দিই। এখন আমার এইখানে আসতে আমার টোটাল কস্ট কত পড়তেছে, টোটাল কস্ট পড়তেছে হচ্ছে 2 + 5 আর 7 যোগ করলে আসে 14, তো 14ই হবে আমার এখানে কস্ট অ্যান্সার। এখন এটা কি কমপ্লিটনেস কি নট নট কমপ্লিটনেস, আর বিএফএস নরমালি যদি আমাদের গোল পর্যন্ত পৌঁছায় তাহলে সেটা কমপ্লিটনেসই হয়। তো এটা কমপ্লিটনেস, ফাইন্ড দ্য সলিউশন ইফ এক্সিস্ট, তো এটা কমপ্লিটনেস। তো আর টাইম কমপ্লেক্সিটিটা কিভাবে ক্যালকুলেট করে সেটা দেখে দিই। আর এইখানে যদি আমি দেখি, তো আমার একটু এইটাকে আমি পরিষ্কার করে দিই। এইখানে হচ্ছে আমার লেভেল 0, লেভেল 1, লেভেল 2, লেভেল 3। তো আমার এইখানে লেভেল 3 পর্যন্ত রয়েছে আমার 3টা, তো ডি ইজ ইকুয়াল টু হবে আমার 3। আর এইখানে হচ্ছে আমার আর সর্বোচ্চ নোড কত, আমার হচ্ছে ডি ইজ ইকুয়াল টু 3, তো আমার উপরে 3, আর সর্বোচ্চ নোড আমার কত, সর্বোচ্চ নোড হচ্ছে আমার 3টা, 1টা 2টা 3টা, তো আমার বি হচ্ছে আমার 3। তো আমার এটাকে টাইম কমপ্লেক্সিটি ক্যালকুলেশন করলে আমার 27 আসে। আর স্পেস কমপ্লেক্সিটি, আর এটার স্পেস কমপ্লেক্সিটি মানে বেশি হবে নর্মালের থেকে, কারণ এটা হচ্ছে সবগুলো নোটকেই ও ক্যারি করতে পারে, সেজন্য এটার স্পেস কমপ্লেক্সিটি একটু বেশি। আর অপটিমালি যদি দেখি, আচ্ছা আমি আচ্ছা, অপটিমাল তখনই হবে যখন হচ্ছে প্রত্যেকটা পাথের কস্ট সমান হবে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা পাথের কস্ট আলাদা আলাদা, তো সেটা তাই এটা অপটিমাল না। তো এটাই ছিল বিএফএস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন, এবং এম রইল 5টা, অবশ্যই 5টা লাইক দিয়ে দিবেন যাতে আমি পরবর্তী ভিডিওটা আপলোড দিতে পারি। ধন্যবাদ সবাইকে।